এটি আমার উইল এবং আমার চূড়ান্ত বার্তা। যদি এই কথাগুলো আপনার কাছে পৌঁছায় তাহলে জেনে রাখুন যে ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর বন্ধ করতে সফল হয়েছে। এই বার্তাটি হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আনাস আল শরীফের। গাজায় কর্মরত আল জাজিরার এই সংবাদকর্মী মৃত্যুর আগে রেখে গেছেন একটি ইচ্ছাপত্র বা উইল, যার প্রতিটি শব্দে ফুটে উঠেছে তার যাপিত জীবন, সততা, কর্মনিষ্ঠা, অন্যায়ের প্রতিবাদ আর প্রিয়জন, এমনকি গাজাবাসীর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা। হৃদয়স্পর্শী উইলটি এপ্রিলে লেখা হয়েছিল। হত্যাকাণ্ডের পর তার অ্যাডমিন টিম এক্সে তা পোস্ট করে, যা সম্পাদনা ছাড়াই পুনরায় পোস্ট করা হয়েছে মিডল ইস্ট আইয়ের অফিসিয়াল অ্যাকাউন্টে। প্রথমত আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত, আশীর্বাদও। আল্লাহ জানেন যে আমি জাবালিয়া শরণার্থী শিবিরের অলিগলিতে বেড়ে ওঠার সময় যখন থেকে জীবনের বাস্তবতা অনুভব করতে শিখেছি, তখন থেকে জনগণের সমর্থন এবং কণ্ঠস্বর হওয়ার জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা এবং সমস্ত শক্তি ব্যয় করেছি। লেখার শুরুতে নিজের ছোটবেলার কথা সংক্ষেপে তুলে ধরেন আনাস। সাংবাদিকতার প্রেরণা কোথা থেকে পেলেন তারও উল্লেখ করেন। সংক্ষেপে তুলে ধরেন জীবনের স্বপ্নের কথা, কিন্তু সেখানে ছিল না অপূর্ণতার আক্ষেপ। আমার আশা ছিল যে আল্লাহ আমার জীবন দীর্ঘায়িত করবেন, যাতে আমি আমার পরিবার এবং প্রিয়জনদের সাথে আমাদের আদি শহর অধিকৃত আসকালানে ফিরে যেতে পারি, কিন্তু আল্লাহর ইচ্ছাই প্রথম এবং তার আদেশই চূড়ান্ত। প্রয়াত এই সাংবাদিক তার সামান্য সামর্থ্যের পুরোটাই নিংড়ে দিয়েছেন গাজাবাসীর প্রতি, কিন্তু আক্ষেপ ঝরে পড়ে তাদের প্রতি যাদের অনেক কিছু করার ছিল, কিন্তু সবকিছু দেখে যাচ্ছেন নীরব দর্শকের মতো। আমি সমস্ত যন্ত্রণার মধ্যে দিয়ে বেঁচে আছি, বহুবার দুঃখ, কষ্ট ও ক্ষতির স্বাদ পেয়েছি, তবু আমি কখনো সত্যটা যেমন আছে তেমনভাবে বিকৃতি বা মিথ্যাচার ছাড়াই প্রকাশ করতে দ্বিধা করিনি, যাতে আল্লাহ তাদের বিরুদ্ধে সাক্ষী হন যারা নীরব ছিলেন, যারা আমাদের হত্যা করা মেনে নিয়েছিলেন, যারা আমাদের নিঃশ্বাস রোধ করেছিলেন এবং যাদের হৃদয় আমাদের শিশু ও নারীদের ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহাবশেষ দেখে নির্বিকার ছিল। ১.৫ বছরেরও বেশি সময় ধরে আমাদের জনগণ যে গণহত্যার মুখোমুখি হয়েছে তা বন্ধ করার জন্য কিছুই করেননি। চরম ক্রান্তিকালেও হতাশ হননি জীবন যন্ত্রণায় পুড়ে পুড়ে খাঁটি সোনায় পরিণত হওয়া আনাস। শিগগিরই কারো না কারো হাত ধরে ফিলিস্তিন মুক্ত হবেই, এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ ছিল না তার। আমি আপনাদের হাতে ফিলিস্তিনকে তুলে দিচ্ছি। এটি মুসলিম বিশ্বের মুকুটের রত্ন, বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের হৃদস্পন্দন। আমি আপনাদের কাছে এর জনগণ, নির্যাতিত ও নিষ্পাপ শিশুদের তুলে দিচ্ছি, যারা কখনো স্বপ্ন দেখার বা নিরাপদ ও শান্তিতে বসবাস করার সুযোগ পায়নি। তাদের পবিত্র দেহ ইসরায়েলের হাজার হাজার টন বোমা ও ক্ষেপণাস্ত্রের নিচে পিষ্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে দেয়াল জুড়ে ছড়িয়ে ছিটে গিয়েছিল। আমি আপনাদের অনুরোধ করি, কোনো শৃঙ্খল যেন আপনাদের কণ্ঠ রুদ্ধ না করে, কোনো সীমান্ত যেন আপনাদের আটকে না রাখে। আমাদের কেড়ে নেয়া মাতৃভূমির উপর মর্যাদা ও স্বাধীনতার সূর্য উদিত না হওয়া পর্যন্ত আপনারা হয়ে উঠুন আমাদের ভূমি এবং জনগণের মুক্তির সেতুবন্ধন। যারা বেঁচে আছেন তাদের কাছে পরিবারের দায়িত্ব তুলে দেন আনাস, যেন মৃত্যুকে আলিঙ্গন করতে পুরোপুরি প্রস্তুত এই অকুতভয় সাংবাদিক। بدك تضلك في غزة؟ ليش؟ عشان بحب الغز. আমি আপনাদের হাতে আমার পরিবারের দায়িত্ব তুলে দিচ্ছি, আপনাদের কাছে সঁপে দিচ্ছি আমার প্রিয় কন্যা শামকে। সে আমার চোখের আলো, যাকে বড় হতে দেখার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কখনো তা পূরণ হল না। আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি আমার প্রিয় পুত্র সালাহকে, যার পাশে দাঁড়াতে চেয়েছিলাম, জীবনভর সঙ্গ দিতে চেয়েছিলাম, যতক্ষণ না সে এতটা শক্তিশালী হয় যে আমার বোঝা নিজের কাঁধে নিতে পারে আর আমার অসমাপ্ত কাজ চালিয়ে নিয়ে যেতে পারে। আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি আমার প্রিয় মাকে, যার বরকতময় দোয়া আমাকে এখানে পৌঁছে দিয়েছে, যিনি আমার জন্য প্রার্থনা করতেন এক দুর্ভেদ্য সুরক্ষা দুর্গের, আর যার আলো ছিল আমার পথের দিশারি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে শক্তি দান করেন এবং তার পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদান দেন। সন্তান ও মায়ের পাশাপাশি স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা উঠে এসেছে উইলে। বিচ্ছিন্নতার বিরহ আর বিশ্বাসের প্রতীক বলে সম্মানও জানান প্রিয়তমার প্রতি। আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি আমার জীবনসঙ্গী, আমার প্রিয়তমা স্ত্রী সালাহ বয়ানকে,
যুদ্ধ যাকে বহুদিন ও মাস আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, তবু তিনি আমাদের বন্ধনের প্রতি বিশ্বস্ত থেকেছেন, ঠিক জলপাই গাছের ডালের মতো অবিচল, যা বাঁকে না। ধৈর্যশীল আল্লাহর উপর আস্থাবান, আমার অনুপস্থিতিতে তার সমস্ত শক্তি এবং বিশ্বাসের সাথে দায়িত্ব পালন করে গেছেন। আমি আপনাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলার পর আপনারাই হয়ে উঠুন তাদের আশ্রয় ও ভরসা। সত্যের পথে অবিচল ও শহীদী মৃত্যুর আকাঙ্ক্ষা আনাসকে করেছিল ভয়হীন। লেখার শেষাংশে মানবিক দুর্বলতার জন্য চেয়ে রেখেছেন ক্ষমা। সব শেষ ছিল গাজাবাসীকে না ভোলার আকুতি। যদি আমি মারা যাই, তাহলে আমার নীতির উপর অটল থেকে মৃত্যুবরণ করব। আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিচ্ছি, তার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। তার সাথে সাক্ষাতের বিষয়ে সত্য বলে মানছি। আর এটাও নিশ্চিত যে আল্লাহর কাছে যা আছে তা উত্তম এবং চিরস্থায়ী। হে আল্লাহ, আমাকে শহীদদের মধ্যে কবুল করো। আমার অতীত ও ভবিষ্যতের পাপ ক্ষমা করো। আমার রক্তকে আমার জনগণ এবং আমার পরিবারের জন্য মুক্তির পথ উদ্ভাসিতকারী আলো হিসেবে পরিণত করো। যদি আমি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো, আর আমার জন্য রহমতের সাথে দয়া করো। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি এবং কখনো তা পরিবর্তন বা বিশ্বাসঘাতকতা করিনি। গাজাকে ভুলে যাবেন না, আমাকেও ভুলে যাবেন না। স্মরণে রাখবেন আন্তরিক প্রার্থনা ও কবুলিয়াতের দোয়ায়। আনাস জামাল আল শরীফ, 6 এপ্রিল 2025। সাবিনা সুলতানা, স্টার নিউজ।